নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের এই ছোট ছোট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আমি তোমাদের গীতার বিষাদ যোগের 37-38 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। যদ্যপেত্তে ন পশ্যন্তি লোভোপহ তচে শতঃ কুলক্ষয়কৃত দোষং মিত্রদোহে পচ পাতকং কথং ন জেয়মস্যাভি পাপাদোস্মাতি ন বর্তিতং কুলক্ষয়কৃত দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। বাংলা মানে হলো, হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তার এতে নারায়ণ বলছেন, যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। নমস্কার।